অবহেলা আর উদাসীনতায় ব্যবহারের অনুপযোগী কিশোরগঞ্জের ভৈরব পৌর বাস টার্মিনাল দীর্ঘদিন ব্যবহার না করায় বর্তমানে টার্মিনালের অভ্যন্তর পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। রাতভর মাদকসেবী আর জুয়ারিদের অবাধ বিচরণ। যাত্রীরা বলছেন, বিশ্রামাগার ও টয়লেটের ব্যবস্থা থাকলেও কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না তারা। কিশোরগঞ্জের ভৈরব থেকে আরিফুল ইসলাম মামুনের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। 2008 সালে এডিপির অর্থায়নে 1,51,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় কিশোরগঞ্জের ভৈরব পৌর বাস টার্মিনাল। প্রতিদিন এখান থেকে প্রায় 25 থেকে 30 হাজার যাত্রী রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলা যাতায়াত করে থাকেন। যাত্রীদের অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত থাকায় যাত্রী সাধারণ ও সংশ্লিষ্টরা ব্যবহার করতে পারছেন না বাস টার্মিনালটি। কর্তৃপক্ষের চরম উদাসীনতায় রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে চুরে অকেজো হয়ে গেছে টার্মিনালটির বেশ কিছু স্থাপনা। যাত্রীদের জন্য বিশ্রামাগার এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা থাকলেও সবসময় তালাবদ্ধ থাকায় সেসব ব্যবহার করতে পারছেন না তারা। বিভিন্ন সময় ছিনতাইকারী, মাদক সেবনকারী তারা প্রবেশ করে ভিতরে লোকের মোবাইল লাগা, এক লোকের মানিব্যাগ টাকা। টার্মিনালে আইসে মানুষ একটু রেস্ট নিত, সেরকম পর্যায়ে তো এখন আর নাই। গাড়িতে নামে বাথরুম খুঁজে যাবা না, মানে বাথরুম হলে ফিরছে, এই জন্য লোকেরা ভবনের সিপা চাপা থেকে এই জন্য প্রস্তাব করে দেয়। এনে তো ভালো কোনো লোকই নাই, ভালো কোনো নেতা থাকলে এই অবস্থা থাকে। টার্মিনালের অভ্যন্তরে বাস কাউন্টার ও গাড়ি রাখার ব্যবস্থা থাকলেও বাসগুলো নাড়ায় সড়কের ওপর। এতে ঝুঁকি নিয়ে বাসে ওঠানামা করেন যাত্রীরা। পাশাপাশি যানজটের কবলে পড়ে পোহাতে হয় ভোগান্তি। এছাড়া টার্মিনাল জুড়ে রাতভর মাদক সেবনকারী আর জুয়ারিদের আনাগোনা থাকছে। এ কারণে অহরই ঘটছে ছোট বড় চুরি ছিনতাই সহ অপ্রীতিকর ঘটনা। এমন সব দুর্ভোগ আর অভিযোগ তুলে ধরলেন যাত্রী সাধারণ ও স্থানীয়রা। রাস্তায় যদি গাড়ি থাকে, মেয়েরা উঠতে গেলে অনেক সময় আঘাত পায়। গাড়ি যদি কাউন্টারে যদি গাড়ি থাকে তো উঠতে খুব সুবিধা হয়। যারা বাবা টাবা বেচে ব্যবসা করে, এগোতে যদি না কিনে তাহলে ড্রাইভার স্টাফ গোহারা মারে। একটি কাউন্টারে কিন্তু যাত্রীদের যে টিকিট কাউন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে না। এখানে গিয়ে দেখেন আপনার প্রস্রাব করে এই কাউন্টারে গিয়ে। স্টপেজে আমাকে যাত্রীগুলো থাকে কিন্তু উঠাইতে পারি না। কাউন্টার যাত্রী থাকলে 2-3 মিনিট আমরা দাঁড়ায় যাত্রীরা নিয়ে ধরে জায়গা। আমার কাছে অনেক লোক জিজ্ঞেস করে, অনেক ঠিকানা দিতে যাইতে তুই হয়রান হয়ে জায়গা। এদিকে সামনে 6 লেনের কাজ হবে বলে এখনই সমাধান করা যাবে না জানিয়ে সামনে বাস টার্মিনালটি আরো বড় করার কথা জানালেন পৌর মেয়র। এটা আরো সংস্কার করার দরকার, কিন্তু সেই সংস্কারটা এই মুহূর্তে আমি করতে পারতেছি না বিল্ডিং এই কারণেই যে যেহেতু 6 লেনের কাজ হবে, 6 লেনের কাজ হলে এখানে অনেক কিছু ভাঙা যাবে। ভাঙা যাওয়ার পরে যে জায়গা থাকবে বা যে সমস্যাগুলির কথা আপনারা বলতেছেন, সেই সমস্যাগুলি আমরা দূর করব যাতে মানুষের সুযোগ হয়, সুযোগ সুবিধা বাড়ে। শিগগিরই ময়লা আবর্জনা অপসারণ সহ যথাযথ পদক্ষেপের মাধ্যমে যাত্রী সেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করে আবারও চালু করা হবে এই বাস টার্মিনালটি। এমনটাই প্রত্যাশা কিশোরগঞ্জের ভৈরববাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।